এবারের গল্প মা জানকী। তা যা বলেছ ভাইয়া, সত্যি আমরা হিন্দুই হই কি মুসলমানই হই, আমাদের সব থেকে বড় পরিচয় আমরা মানুষ। আর ধর্মের বাহ্যিক দিকটা দেখলেও দেখবে বাইরের দিকেই শুধু কৃষ্ণ, কালী, আল্লাহ সব আলাদা আলাদা নাম, কিন্তু ধর্মের গূঢ় অর্থ সব এক। হ্যাঁ, তা সত্যি। সৎ বাক্য, সৎ চিন্তা, সমস্ত জগতের উপর ভালোবাসা, অসহায় অন্ধ আতুরদের সেবা করা, ক্রোধ হিংসা পরিত্যাগ করা, সব ধর্মেরই এইগুলোই তো মূল কথা। সে যাই বলো আর তাই বলো, প্রতি বছরের মতো এবছরও কিন্তু চণ্ডী মণ্ডপে হরি সংকীর্তন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে। আর শুধু হবেই না, এবছর গোপাল ভাইয়া কাঙালি ভোজনের সমস্ত খরচও দেবে। হ্যাঁ, সে কি, সে তো অনেক টাকার ধাক্কা। অত টাকা আমি এখন কোথা থেকে পাবো? গোপাল ভাইয়া, গত বছর কিন্তু তুমি কথা দিয়েছিলে যে এবছর কাঙালি ভোজনের সমস্ত খরচ খরচা তুমিই বহন করবে। আমার মনে আছে, কিন্তু ভাইয়া সে তো ছিল গত বছরের কথা। তারপর নতুন বছর পড়ার সাথে সাথে আমি সমস্ত জীর্ণ পুরাতনকে নিজের মন থেকে সরিয়ে দিই। বুঝেছি, তার মানে পুরাতন কথাকেও মন থেকে সরিয়ে দিয়েছো। ভালো ভালো, খুব ভালো। কি ভালো ভালো করছিস, তুই যা করেছিস তা মোটেও ভালো নয়। ছি, এত রোজগার করছিস আর গরিব দুঃখীকে দুমুঠো খাওয়াতে পারবি না? না, পারবো না। হ্যাঁ, তা পারবি কেন? আমি তো এখন একটা আবর্জনা, খালি তোর ঘাড়ের উপর বসে বসে খাই আর হম্বি তম্বি করে বেড়াই। সংসারে আমার কোনো দাম আছে নাকি? আহাহাহা, দেখো দেখি আমার কান্না শুরু হলো। আরে শুনে তো যাও। আমার আর কিচ্ছু শোনার দরকার নেই। আমি আগামী কালই ভরচাঁদ গিন্নির সাথে কাশি রওনা দেব। দিলে তোমাকে কাঁদিয়ে বুড়ি মানুষ একটা আবদার নয় তোমার কাছ থেকে করেইছে। বুঝতে পারছো না, এই সেই দিন তেলিদের অত বড় দিঘিটা কিনলাম, এখন হাতে একটাও পয়সা নেই। এই নাও, এটা বাধা দিয়ে টাকা নিয়ে এসো, কিন্তু মায়ের চোখে জল ফেলো না। বউ, আমার পোটলা পুটলিগুলো গুছিয়ে দে তো। ও মা, ঠাট্টাও বোঝো না? আমি কাঙালি ভোজন করাবোই করাবো। ঠিক বলছিস তো? হ্যাঁ গো মা, হ্যাঁ ঠিকই বলছি। এবার আর কাশি যাবে না তো? না, যাবো না। আচ্ছা মা, আমি তো তোমার কথা রাখবো, কাঙালি ভোজন করালো, কিন্তু আমারও একটা আবদার রাখতে হবে। কিন্তু বলো, রাখবে? হ্যাঁ, রাখবো। তাহলে দুটো নারকেল নাড়ু খাওয়াও তো। নাড়ু আর নেই, দাঁড়া তৈরি করে দিচ্ছি। গিন্নি, আমি একবার চট করে হরিধনের ঘর থেকে ঘুরে আসছি। কেন? টাকার জোগাড় করতে। তাহলে এই বালাজোড়া নিয়ে যাও। এখন রাখো, দরকার পড়লে নেবক্ষণ। হ্যাঁ গো, বলি টাকার জোগাড় হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা। বেটা নুকুর ঠাকুর, তোমার জন্য আজ আমার এত টাকা খসবে। দাঁড়া, সংকীর্তনের সময় সুযোগ পাই, একেবারে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব গোপাল মানুষটি কেমন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে মাধব, রাধে মাধব। আরে গোপাল যে, এসো এসো। তারপর ভাইয়া, 3 দিন ধরে যে নাম সংকীর্তন হচ্ছে, তা কই একদিনের জন্যও তো এলে না? সারাদিন রাজসভার কত গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, কাজেই দিনের শেষে এখানে কীর্তন শুনতে না এসে বরং একটু হাত পা ছড়িয়ে দাওয়ায় বসতে ভালো লাগে। তা নয় ভাইয়া, আসল কারণটা বোধহয় কাঙালি ভোজন। ওই যে হাত দিয়ে অতগুলো টাকা খসে গেল, তাই না ভাই গোপাল? যাই হোক ভাই, আজ রাত্রে আমি রামায়ণ পাঠ করব, পারলে এসো। ও বাবা, তুমি রামায়ণ পাঠ করবে আর আমি আসবো না? তা কখনো হয়? আসবো, নিশ্চয়ই আসবো। না এলে তোমায় জব্দ করবো কি করে ঠাকুর? অবশ্য
রামায়ণ পাঠের সময় বাক যুদ্ধে যদি তুমি আমায় পরাজিত করতে পারো, তাহলে কাঙালি ভোজনের সব খরচা আমি দেব। এই আমি ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করছি। দেখো ভাই, পরে যেন আবার আফসোস করো না। আচ্ছা, চলি এখন, রামায়ণ পাঠের সময়ই দেখা হবে। ভৃগুরামে ডাকিয়া কহেন ত্রিলোচন, আমার ধনুক লয়ে করহ পয়ান। জনকের ঘরে রাখো করি সাবধানে, আমার এ ধনুর ভঙ্গ করিতে যে পারে, কহ জনকেরে যেন সীতা দেয় তারে। এ তিন ভুবনে ইহা তোলে কোনজন, সবে মাত্র তুলিবেন প্রভু নারায়ণ। স্বয়ং দশানন যে ধনু তুলিতে না পারে, কোমল সীতা তাহা সরান অবহেলে। পুনরায় পরিষ্কৃত করিয়া সে স্থান, স্থাপন করেন ধনুক লইয়া মাধবের নাম। অত্যন্ত কাতরা সীতা করেন রোদন, এমন সময় রক্ষা করে কোন জন। সীতারে ধরিয়া রথে তুলিল রাবণ, মেঘের উপর শোভে চপলা যেমন। এইবার বেটা নকুরকে আঘাটায় আটকেছি। আচ্ছা নকুর ভাই, রামায়ণের সবটাই তো বুঝলুম, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারলুম না। কি কথা ভাই? মা সীতাকে রাবণ কি করে হরণ করলো? কেন হাত ধরে টেনে রথে তুলে? তা কি করে হবে? জনক রাজার সেই বাড়িতে যেখানে হরধনু ছিল, সীতা মা রোজ সেই হরধনু তুলে জায়গাটা পরিষ্কার করত। কিন্তু যে রাবণ হরধনু তুলতেই পারেনি, সেই রাবণ সীতাকে ধরে নিয়ে গেল। তা কেমন করে হয়? তবে কি তুমি বলতে চাও যে রামায়ণে ভুল লেখা আছে? না, ভুল লেখা নেই, মনে হয় সত্যিটা চাপা দেওয়া আছে। আচ্ছা, তা সত্যিটা কি শুনি? মনে হয় বনবাসের কষ্ট সইতে না পেরে সীতামা নিজেই রাবণের সাথে লঙ্কায় চলে গেছিলেন। এটা তো ঠিক যে তিনি যদি স্বেচ্ছায় না যেতে চাইতেন, তবে রাবণ রাজার সাধ্য কি মা জানকীকে নিয়ে যায়। সীতামা তো ইচ্ছা করলেই বাঁহাতের এক থাপ্পড়ে রাবণ রাজাকে শেষ করে দিতে পারত। তবে কি করে রাবণ সীতাকে জোর করে রথে চাপিয়ে নিয়ে পালিয়ে যায়, এটাই আমার জিজ্ঞাসা। কি আপনারা কি বলেন? হ্যাঁ, কথাটা কথাটা ঠিকই বটে, ঠিকই বটে। ঠিকই বটে। কিন্তু নকুর ভাই, কোনো জবাব আছে নাকি তোমার কাছে? না ভাই, নেই। অতএব বাক যুদ্ধে তুমি পরাজিত। তার মানে কাঙালি ভোজনের সমস্ত খরচ তুমিই দিচ্ছ, আমি নয়। হ্যাঁ, তাই যখন শর্ত ছিল তখন তাই সই। এই গোপাল, তোমার বুদ্ধি আছে বলতে হয়। তাও যাতা বুদ্ধি নয়, রাত্রের ক্ষুরোধার বুদ্ধি। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।